বলের সঙ্গে যেমন লড়াই করতে হচ্ছে, খেলোয়াড়দের সঙ্গেও কিন্তু লড়াই করতে হচ্ছে। তার কাছে প্রায় দুইটা চ্যালেঞ্জ, একটা হচ্ছে তিনটা চ্যালেঞ্জ, একটা হচ্ছে পানির সঙ্গে, একটা খেলোয়াড়ের সঙ্গে, আর একটা হচ্ছে বলের সঙ্গে। প্রায় তিনটা চ্যালেঞ্জ নিয়ে আজকে কিন্তু খেলতে হচ্ছে খেলোয়াড়দেরকে। আমরা সেকেন্ড সেখান থেকে যাচ্ছে নাম্বার 10 ডিবক্সের ভেতর কিক করেছিল, সেখান থেকে মেয়েরা কিক করে কিলা করলেন। চমৎকার একটা কিক হয়েছে, উল্টো করে মাথায় ছোঁয়া লেগে বলটা কিন্তু চলে গেল যথারীতি মাঠের বাইরে। আবার কর্নার কিক অর্জন করলেন। আমরা জানি কর্নার কিক মানে হাফ চান্স। এই হাফ চান্সকে কি ফুল চান্সে পরিণত করতে পারবে কিনা দেখতে হলে আপনাদেরকে চোখ রাখতে হবে মাঠের। আমরা জানি এই কর্নার কিক মানে হাফ চান্স। এই হাফ চান্সকে যদি ফুল চান্সে পরিণত করতে পারি তাহলে কিন্তু গোল হয়ে যাবে। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিব আগামীকাল নবাবেরহাট আদর্শ ক্লাব কিশোর ফুটবল টুর্নামেন্ট 2025 এর বলতে বলতে ডিবক্সের ভেতর যাত্রা হেড করেছেন। আবার একটা চান্স, এখন পর্যন্ত জটলা, সেখান থেকে ক্লিয়ারের প্রত্যয় যাত্রায় শহীদ তিনি কিন্তু বলটাকে ক্লিয়ার করলেন। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামীকাল 4ই সেপ্টেম্বর বিকাল 3:30 এই মাঠে অনুষ্ঠিত হবে উপজেলা ক্রীড়া সংস্থা আদিতবাড়ি, তাদের প্রতিপক্ষ লালমনিরহাট পৌরসভা ফুটবল একাডেমি। আগামীকাল 13ই সেপ্টেম্বর বিকাল 3:30 এই মাঠে অনুষ্ঠিত হবে নবাবেরহাট আদর্শ ক্লাব কিশোর ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ। সেই খেলায় একে অপরের মোকাবেলা করবেন আদিতবাড়ি উপজেলা ক্রীড়া সংস্থা, তাদের প্রতিপক্ষ লালমনিরহাট পৌরসভা ফুটবল একাডেমি। বলতে বলতে আবার সেকেন্ড একে দখল যাচ্ছে নাম্বার 8, চেষ্টা কাকে দিবেন, লম্বা বাড়িয়েছেন, ধরে রাখতে পারেননি। সেই জায়গায় দিয়া তিনি কিন্তু নিয়ন্ত্রণটা নিতে পারেন। লম্বা থ্রো করেছেন মিলনের উদ্দেশ্যে। মিলন চমৎকার গতি সম্পন্ন একজন খেলোয়াড়। মিলন ডিবক্সের ভেতরে ঢুকে পড়েছেন। মিলন চমৎকার একটা ক্রস ছিল, এই ক্রসটা যদি সেখানে প্রতিহত না করতেন, জার্সি নাম্বার 5 দলের পক্ষে আজকে খেলছেন, একটা হলুদ কার্ড খেলছেন অনিক মিয়া, তিনি কিন্তু চমৎকার একটা ভূমিকা পালন করলেন। তিনি যদি বলটাকে সেভ না করতেন তাহলে কিন্তু একটা গোলের চান্স থেকেই যেত সেই জায়গাটাতে। সেখান থেকে কর্নার কিক, আমরা জানি এই কর্নার কিক মানে হাফ চান্স। এই হাফ চান্সকে কি ফুল চান্সে পরিণত করতে পারবে কিনা সেদিক থেকে একটা দেখার বিষয়। দেখতে হলে আবার আপনাদেরকে চোখ রাখতে হবে মাঠের পূর্ব প্রান্তে। যথারীতি এখন পর্যন্ত খেলার ফলাফল, প্রথমার্ধের খেলার ফলাফল কুড়িগ্রাম 11-0, তাদের প্রতিপক্ষ রয়্যাল ফুটবল একাডেমি 0। বলতে বলতে চমৎকার একটা কর্নার কিক, চমৎকার ভাবে হেডটা কিন্তু করতে পারলেন না, সেখানে একটা শুটিং পাওয়া, দুর্বল শট। বলতে বলতে প্রথমার্ধের খেলাটা শেষ হয়ে গেল।